চিকনচড়া বাজার একটি অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী জনবহুল বাজার। ১৯৬০ সালে যাত্রা শুরু করা এই বাজারটি সময়ের সাথে সাথে বিস্তৃতি লাভ করেছে। বর্তমানে এখানে রয়েছে চিকনচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিকনচড়া উচ্চ বিদ্যালয়, চিকনচড়া এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, ২টি মসজিদ, ইউনিয়ন পরিষদ কার্যালয়, একটি বৃহৎ গরুর হাট, একটি স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষের সমাগম ঘটে এই বাজারে। চিকনচড়া বাজার থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হলেও দীর্ঘদিন ধরে এই বাজারের কোনো উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়নি। বাজারের পুরনো কাঠামো এখন জরাজীর্ণ ও অরক্ষিত। সামান্য ঝড়েই ভেঙে পড়তে পারে বাজার শেড। অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ ও কার্যকর বাজার কমিটির অভাবে বাজার ব্যবস্থাপনায় দেখা দিচ্ছে চরম বিশৃঙ্খলা। আমাদের চিকনচড়া আমরা বিশেষ করে আমাদের এখানে একটা বাথরুম, একটা প্রস্রাবখানার ব্যবস্থা নেই। একটা লোক নামাজ, আমরা মুসলিম হিসেবে নামাজ পড়তে হলে আমাদের একটা পবিত্রতা রাখা লাগে, পবিত্রের জন্য আমাদের এখানে ব্যবস্থা নেই। যদি চিকনচড়া মাদ্রাসার সুব্যবস্থা না থাকতো তাহলে মনে হয় না এই চিকনচড়া মুসলিম আমরা দাবি করতে পারতাম নামাজ পড়তে। অনেক বক্তব্যে আমরা এটা নিয়ে কথা বলতে অনেক সময় লাগে, এত সময় নাই। আর আমি কথা বলার লোক না, আমার কথা বলার মতো অধিকারও নেই। তারপরে আমি দীর্ঘদিন এখানে দোকানদারি করি হিসাবে হয়তো আমি দেখা কথাগুলো বলতেছি। এই যে আমার সামনে এই লাইনে যে দোকানগুলো দেখা যাচ্ছে, এগুলোর পিছনে অনেক জায়গা আছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি প্রস্রাবখানা এবং পায়খানার যদি একটু জায়গা দেন তাইলে হয়তো আমাদের উপকার হতো। এরা দিচ্ছে না, দোকানের মালিক যারা ওনারা দিচ্ছে না। আর বাজার দায়িত্ব যারা নিচ্ছেন তারা এই ব্যাপারে দায়িত্ব কতটুকু পালন করেন আমি জানি না, সেটা আপনারা দেখতেছেন। যদি দায়িত্বরত যারা আছেন তারা একটু চেষ্টা করতে তাহলে হয়তো উন্নত হওয়ার লক্ষণ আছিল। আর এই বাজারের অবস্থা, প্রত্যেকটা দোকানে তালা লাগানো, বাজারে মানুষ আসে না। চিকনচড়া মাদ্রাসা আছে, পরিষদ আছে, স্কুল আছে, উন্নয়নের রাস্তা আছে, তবে আমরা রাস্তাগুলা বের করে হাঁটতে পারি না। এটা হলো আমাদের প্রধানটি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি আসে যদি আমাদের একটা বাথরুম বা প্রস্রাবখানার ব্যবস্থা করে তাহলে আমরা উপকৃত। আর যে দোকানগুলো বন্ধ, দোকানগুলো যদি খোলার ব্যবস্থা নেন তাহলে হয়তো মানুষজন আসবে, হয়তো বাজারটা একটু উন্নত দেখা যাবে। এমনি বাজার আশেপাশে যারা আছেন তারা দেখেন আমাদের ডাইনে বামে যে বাজারগুলো সবগুলা উন্নতি হয়েছে, কিন্তু এই বাজারটা উন্নতি এর পিছনে কি আল্লাহ পাক ছাড়া করবে। তবে রাস্তা হওয়ার পরে আমরা শেষ। এখন আমরা তলায় গেছি, বর্ষাকালে পানির নিচে থাকি। আর এমনিতে মানুষজন আসে না, যা কয়েকজন আসে রাস্তার উপরে থাকে, নিচে আসে। তাহলে আমরা এখন যাই দশার, বাকিটা আল্লাহ পাক কি করবে জানে। চিকনচড়া বাজারে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও তা কেবল একটি ভবন পর্যন্তই সীমাবদ্ধ। কোনো ডাক্তার নেই, চিকিৎসা সেবা নেই, ওষুধপত্রের কোনো অস্তিত্ব নেই। ভবনটি এখন মৌমাছির আস্তানায় পরিণত হয়েছে। যদি এই স্বাস্থ্যকেন্দ্র চালু থাকত তাহলে আশেপাশের অসংখ্য মানুষ নিয়মিত সেবা পেত এবং অনেক রোগী চিকিৎসা থেকে উপকৃত হতে পারত। স্থানীয়দের জোর দাবি, জরুরি ভিত্তিতে বাজার শেড সংস্কার ও আধুনিকায়ন, সক্রিয় ও দায়িত্বশীল বাজার কমিটি গঠন, স্বাস্থ্যকেন্দ্র দ্রুত চালু করে চিকিৎসক, ওষুধপত্র ও কর্মী সরবরাহ নিশ্চিত করা। আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উচ্চপদস্থ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি, যেন দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে এলাকাবাসীর ন্যায্য সেবা নিশ্চিত করা হয়।
Thank you.